হ্যালো বন্ধুরা, দেখো চলে এলাম পটলের একটা নতুন রেসিপি নিয়ে। এই যে দেখো, তার জন্য নিয়েছি এখানে পটল, টমেটো, পেঁয়াজ, দেখো রসুন, শুকনো লঙ্কা, আর এখানে আছে নুন, আর এই দেখো সর্ষে, কালো সর্ষে, আর হচ্ছে তেল। এইটা দিয়ে আমি আজকে একটা পটলের রেসিপি করে তোমাদের দেখাবো। এদিকে দেখো একটা জালি বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরাইনি, গ্যাসটা ধরাবো। বন্ধুরা, গ্যাসে দেখো জালিটা বসিয়ে দিয়েছি, আর আমি এই দেখো এগুলো সব এই দেখো পুড়ে নেব। এক এক করে পটলটা আগে পুড়িয়ে নিচ্ছি, তারপর সবই পোড়াবো, পেঁয়াজ, টমেটো, রসুন। বন্ধুরা, পটলের গাগুলো আমি এই কাঁটা চামচিটা দিয়ে একটু ফুটো ফুটো করে দিয়েছি, না হয়তো ফোটে তো পটলটা, ওই জন্য একটু ফুটো ফুটো করে দিয়েছি। তোমাদের আর দেখাইনি এটা। এক এক করে চামচিটা দিয়ে পটলগুলো পুড়িয়ে নিচ্ছি। এই দেখো ফুটছে। দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে পটলগুলো পুড়িয়ে নিচ্ছি। দেখো পটলগুলো আমার পোড়ানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, রসুন, টমেটো পুড়িয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজ, রসুন, টমেটো সব পুড়িয়েছে। দেখো একটা পেঁয়াজের খোসা উঠে গেছে। এবার এগুলো সব আমাকে খোসা তুলে পরিষ্কার করে নিতে হবে। এইদিকে দেখো, এই দেখো লঙ্কাগুলো একটু পুড়িয়ে নিয়েছি। চলো এগুলো পরিষ্কার করে নিই। দেখো বন্ধুরা, এগুলো আমি এখন একটা একটা করে ছাড়িয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, খুব সুন্দরভাবে খোসা উঠে যাচ্ছে। দেখো দেখো বন্ধুরা, পটল ছাড়িয়ে নিয়েছি। এই দেখো পেঁয়াজ, টমেটো সব খোসা ছাড়িয়ে নিয়েছি। রসুনও কিছুটা ছাড়িয়ে নিয়েছি। এই যে আবার কিছুটা রয়েছে। এই দেখো রসুন পুড়িয়েছি তো বেশ খোসাগুলো ভালো উঠে যাচ্ছে। এই দেখো একদম ভালোভাবে উঠে যাচ্ছে খোসা। এই রেসিপিটা পটলগুলো ছোটো ছোটো করে কেটে, খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে, পেঁয়াজ, টমেটো, রসুন, শুকনো লঙ্কা সব একবারে তেলে নেড়ে, সেটাও মিক্সিতে বা শিলে বেটে করা যায়, তবে পুড়িয়ে করলে বেশি টেস্ট লাগে। দেখো সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিলাম। দেখো বন্ধুরা, শিল নিয়ে নিয়েছি আমি। এবার এগুলো শিলে বেটে নেব। পেঁয়াজ, টমেটো, রসুন, এই লঙ্কা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে, বেশি দেব না,
দেব হচ্ছে নুন। এবার আমি বেটে নেব। বন্ধুরা, আমার শিলটা একটু ছোট তো, তাই আস্তে আস্তে একটু বাটতে হচ্ছে, পড়ে যাচ্ছে। বন্ধুরা, পটলের ভর্তা আমার রেডি। এবার এটার মধ্যে আমি একটু সর্ষের তেল দেব। সর্ষের তেলটা দিয়ে ভালো করে একটু মেখে নেব। এই বাটিটার মধ্যে তুলে নেব। এরমভাবে তোমরাও করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমার পটল পোড়ার ভর্তা রেডি, দেখো। বন্ধুরা, আমার পটল পোড়া ভর্তাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও। আমার নতুন নতুন রেসিপি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।